রওনা দেওয়ার কথা তো ছিল হচ্ছে সকালে, কিন্তু সকালে আর হলো না। যেতে যেতে সেই দুপুরই হয়ে গেল। আমার চেহারার অবস্থা দেখেই বুঝতে পারতেছেন আমি কতটা উইক ফিল করতেছি এবং কতটা অসুস্থ ফিল করতেছি। আর আমি আপনাদের সাথে এমন একটা জিনিস আজকে শেয়ার করব, যেটা আসলে আপনারা মনে করতেই পারেন যে আমি নিজের ঢোল নিজে পিটাচ্ছি বা নিজের প্রশংসা নিজেই করছি, এরকম কোনো কিছুই না। আমি ইদানিং খেয়াল করতেছি, ইদানিং না সবসময় খেয়াল করি যে আমাকে সবাই এত পরিমাণ ভালোভাবে নেয় এবং আমার সাথে সবাই কেন জানি না, আমি একজনের সাথে একবার কথা বললেই তারা আমার জন্য অনেক কিছুই করে। আর আমিও চেষ্টা করি সবার জন্য সব কিছু করার জন্য। বাট আজকে এমন একটা ঘটনা ঘটলো যেটা আসলে আপনাদের সাথে শেয়ার না করেই পারছি না। এই তো আমি কথা বলতে বলতে চলে আসলাম ময়মনসিংহ টিচার্স ট্রেনিং কলেজে। এখানে আমার দাদু অনেক আগে হচ্ছে ভাইস প্রিন্সিপাল ছিল, সেই সুবাদেই আমার হচ্ছে কয়েকজনের সাথে পরিচিত। এই যে ভদ্রলোকটাকে দেখতেছেন, ওনাকে নিয়েই কথা বলবো। উনি এইখানকার হচ্ছে দপ্তরি বলবো। তো যাই হোক, উনি আমার শারীরিক অবস্থা দেখে, যেহেতু দুপুর টাইম, এত ভাবে জোরাজুরি করে উনি আমাকে হচ্ছে হেঁটে নিজে নিয়ে যেয়ে খাইয়ে, ওষুধ খাইয়ে তারপরে হচ্ছে উনি বলতেছে যে এবার তুমি অ্যাডমিট কার্ডটা সংগ্রহ করো। উনি নিজে থেকে সব কাজ করিয়ে এই তো আমাকে বিদায় জানালো। এই পাওয়াটাই আসলে কয়জনের ভাগ্যে জোটে, তাই না? বলেন তো, নিজেকে ভাগ্যবতী বলবো না কি বলবো?